কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি আব্দুল হালিম সাগর চান, বাংলাদেশ বাউল সমিতির নির্বাচিত সভাপতি বাংলা সাধারণ সম্পাদক সেক্রেটারি যারা নিয়োগ করা হয়েছে, উনিও বাংলাদেশের আলোড়নকারী, বিশ্বের সব জায়গায় যার সুপরিচিতি আমরা ওনারা পাইছি। উনি বাংলাদেশ বাউল সমিতির সহ সাধারণ সম্পাদক এর দায়িত্ব আপনারা ওনারা দিয়েছেন। উনি হলো কারি আব্দুল বারেক সরকার, বৈদেশিক। ওনারা আমি বলবো ওনার ধারায় সবার সামনে একটু পরিচয় দেওয়ার জন্য। পরিচয় পর্ব শেষ, একটু দাঁড়াইলেই সবাই ঠিক। বাংলাদেশ বাউল সমিতিতে সর্বসদায় আমি আমাদের পৃষ্ঠপোষক আপনার কাগজপত্র নিয়ে বসে থাকবো না, প্যাড নিয়ে বসে থাকবো না, যে এই প্যাড এখন আমি সাইন করবো না, বসে থাকবো না। এটা ওপেন বাংলাদেশ বাউল সমিতির জন্য। একজন আইসা আমাদের দপ্তরে বললো যে দপ্তর সাহেব, আমার তো মা মরে গেছে বা আমি অসুস্থ, আমার শিল্পকলা একাডেমি থেকে আমাকে গানের সুযোগ দিছে, আপনি সাইন করে দেন। দপ্তর সম্পাদক একটা প্যাড এখান থেকে সিল মেরে সাইন করে দিয়ে দিল। উনি যায় কি করলো, গোপনে একটি দরখাস্ত করলো ডিজি বরাবর, যে মাননীয় ডিজি মহোদয়, আমার 50 জন শিল্পী আছে, 50 জন শিল্পীর একটা টিম, আপনি জাতীয় বাংলাদেশে এই গভর্নমেন্টের খরচে এরা সব জাতীয় শিল্পী গান গাওয়ার অনুমতি দেন। তো উনি অনুমতি দিলে তো টাকাও দেবো, লগে বরাদ্দ দিব, এক একটা শিল্পীর জন্য 60,000 টাকা বরাদ্দ দিবে। এখন দেখা গেল এই শিল্পীগুলি কারা, বিগত দিনের ফ্যাসিস্ট। এই জন্য আপনাদের সমস্ত সকলের চোখ কান নাক খোলা রাখতে হবে, এই ধরনের জানি বাংলাদেশ বাউল সমিতির পক্ষে না হয়। আসলে বাংলাদেশ বাউল সমিতিতে অনেক দিন ধরে আমি জড়িত। আমি পূর্বের কমিটিতে সিনিয়র সহসাধারণ সম্পাদক ছিলাম। 5ই আগস্টের পরে কমিটি এলোমেলো হয়, এলোমেলো হওয়ার পরে আপনারা জানেন কেন এলোমেলো হয়। তো প্রায় 2 বছর ধরে এই বাংলাদেশ বাউল সমিতি নেতৃত্বহীন। যে বাউল সমিতির শাখা প্রায় 90টি শাখা দেওয়া আছে বাংলাদেশের বিভিন্ন থানায় জেলায়, এই সমিতিটা 2 বছর ধরে নেতৃত্বহীন। আমি নিজে কয়েকবার এসেছি, আসার পরে দেখছি বাউল সমিতির মধ্যে শুধু আব্দুল হালিম সাগর চান, যিনি এইবার কমিটির মধ্যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, আর আমাদের সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার ভাই। তাদের সাথে পরামর্শ করি, অনেক শিল্পীদেরকে ফোন দিয়েছি, আমি নিজে ফোন দিয়েছি অনেকবার, তারা শুধু বিভিন্ন অজুহাত দেখায়, আসে নাই। তো আমি একটা কথা না বললেই নয়, আপনার বাড়ি শাহ আলী বাবার দরবারের পাশে, আপনি একবারে বিশাল মাখন মার্কা শিল্পী, এক কথায় ওই যে মানে কি কয়, অনেক উন্নত মানের শিল্পী আপনি, কিন্তু আপনারে বারবার ডাইকে আমি পাই না। কিন্তু আমি বিশ্বাস করি যারা আজকে মানবিমান করে দূরে আছেন, আপনারাও একদিন আসবেন যদি আমরা ভালোভাবে চালাইতে পারি, এটা আমার বিশ্বাস। তো আমরা ওই আশা ভরসা নিয়েই যাত্রা শুরু করেছি। আমার কথার মধ্যেও যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।